সংসদের নিরাপত্তায় বড় সড় ত্রুটি ছিল। হানাদারির তদন্তে বাংলার নামে কেবলই কুৎসা অপপ্রচার, কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না বাংলা, স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী। আজই মুখ্যমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বাংলার যে প্রাপ্য বকেয়া রয়েছে সেই বকেয়া আদায় বৈঠকও রয়েছে তার। এবং সেই নয়াদিল্লি সফরে যাওয়ার আগেই আজ মুখ্যমন্ত্রী একথা বলেন। বিমানবন্দরে কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা শোনাবো। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter because we don't compromise any security matter. So, always it is the great lapses for the new parliament. But the BJP MP who issued the power, no action being taken against her. However, That already member of parliament, let them raise the issue. They have already issued the issue, raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, is been suspended, and also there are 15 other Congress and DMK MLAs. They are also suspended. কত বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে এখনো রাজ্য যেটা পাচ্ছে না রাজ্য। সো হোয়াট, ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন নিউজ রুমে, সরাসরি চলে যাব সেখানে। আশিস দা, যেটা জানতে চাইবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই বলেছেন যে সংসদে রংবাজির যে ঘটনা ঘটেছে সেই রং হানাদারির ঘটনায় বাংলার কোনো যোগ নেই। যদিও বারংবার দেখতে পাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি একদিকে যেমন তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের একটি ছবি প্রকাশ করেছেন, অন্যদিকে ললিত ঝায়ের সঙ্গে এ রাজ্যে কয়েকটি জায়গায় কয়েকজনের যোগাযোগ পাওয়া গিয়েছে, কিন্তু এ রাজ্যের কোনো ব্যক্তি এই সংসদের হানার সঙ্গে যুক্ত এমন তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি, বা এ রাজ্যের কাউকে জিজ্ঞাসাবাদ করতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কেউই আসেনি। তারপরেও বিজেপির পক্ষ থেকে এই যে প্রচেষ্টা, সেটাকেই কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? এটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটছে, যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে বা সাংসদদের বলছেন যে এটা নিয়ে রাজনীতি করবেন না, কিন্তু এ রাজ্যে বিজেপির নেতা, শুধু এ রাজ্যে নয়, বিজেপির নেতারা এইটাকে নিয়ে তেড়ে একটা বাংলা বিরোধী একটা অপপ্রচার তারা চালাচ্ছেন। এখন এই যে বলে না, একটা কথা আছে, যাই হোক কেষ্টা বেটাই চোর, সেই রকম মানে কেউ এখানে এসে ঘর ভাড়া নিয়েছে বা কেউ কারোর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। বছরের পর বছর জনপ্রতিনিধিরা বা রাজনীতির লোকেরা তারা মানুষের সঙ্গে মেশেন, মানুষের সঙ্গে ঘোরেন, কোথায় কোন ফ্রেমে একটা কার ছবি এসে থেকে গেল সেটার ওপরে কি নির্ভর করে যে বাংলা রাজ্য হিসেবে কোনো এই ধরনের ঘটনায় মদদ দিয়েছে বা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত। আজকে বাংলার নামে এই যে অভিযোগ তোলা হচ্ছে সেইটা গোটা রাজ্যবাসীর কাছে একটা অপমানকর ব্যাপার। গোটা রাজ্যবাসীর এটা সম্মানে লাগছে, গোটা রাজ্যবাসীর আত্মা এতে আহত হচ্ছে। আজকে সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা নিরাপত্তাজনিত বড়সড় গাফিলতি এবং এর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রক ইত্যাদিকে নিতে হবে। যারা ওই সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে তাদেরকে নিতে হবে, কিন্তু বাংলা কোনোভাবেই জড়িত নয়, এই কথাটা স্পষ্ট করে তিনি বলে দিলেন। এবং আমার মনে হয় যে এই যে আপনি বলছিলেন কিছু কিছু বিজেপি নেতার নাম করে যারা কিছু ছবি টবি ছড়িয়ে একটা অপপ্রচার করার চেষ্টা করছে, আমাদের রাজ্য সম্পর্কে একটা খারাপ বার্তা দেবার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু স্পষ্ট জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশিস দা, জানতে চাইবো যে এই যে একটা এখনো পর্যন্ত তদন্তই শেষ হলো না, দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক আক্রমণ করেননি বিরোধীদের,
কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইটি সেল যেমন কেরালের মনোরঞ্জন ডি কেরালের এসএফআই এর সঙ্গে যুক্ত এমন একটি ভুয়ো পোস্ট করে তারপর সেই পোস্ট সরালো। অন্যদিকে তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ছবি পোস্ট করলেন এই সুকান্ত মজুমদার। অর্থাৎ ধারণা তৈরির যে প্রক্রিয়াটা সেটা শুরু করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী এক কথা বলছে, বিজেপি অন্য কাজ করছে। কি কারণ, আপনি কি মনে করেন? দেখুন, এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী যেটা বলছেন যে এটা নিয়ে রাজনীতি করবেন না, সেটা একেবারেই নিজেদের পিঠ বাঁচাবার জন্যে। কেননা এটা তো রাজনীতির প্রশ্ন না। কেউ যদি বলে যে কিভাবে এই নিরাপত্তার গাফিলতি হলো, কারা তার জন্য দায়ী, নতুন ভবনের ব্যবস্থা কীরকম, এটা নিয়ে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক, এবং সেটাই সাংসদরা করছেন। এবং সেই কাজ করতে গিয়ে 1 ডজনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ইত্যাদি, সেসব খবর আমরা জানি। কিন্তু উল্টো দিকে তাদের দলের লোকেরাই বিভিন্ন রাজ্য, বিশেষ করে বাংলাকে টার্গেট করে এটার থেকেও রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন। এই রাজনৈতিক ফয়দা তোলার বিজেপির যে ফর্মুলা, সেই ফর্মুলা দেশের ক্ষতি করছে বলেই বহু মানুষ মনে করতে শুরু করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।